আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সম নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। আমরা জানি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু শেষের অংশে আল্লাহ তাআলা এর বিপরীত বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সম নষ্ট করো না। এর মানে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করি, যেভাবে আমরাকে জীবনযাপন করতে বলা হয়েছে ওইভাবে না চললে আমরা জান্নাত পাবো না, আমাদের আমল সম নষ্ট হয়ে যাবে। তাই নিজের ইচ্ছা মতো মন মতো চলে জান্নাত পাওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একদা জান্নাত তৈরি করলেন এবং জিবরাইলকে ডাক দিলেন এবং বললেন, জিবরাইল যাও আমার জান্নাত দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, জান্নাত তুমি এত সুন্দর করে বানিয়েছো, এত নিয়ামত দিয়ে ভরপুর, যেই জান্নাতের কথা শুনলে সব মানুষই জান্নাত যেতে চায়। একজন বেনামাজিও সে মনে করে যে আমি জান্নাত পাবো, সে জান্নাতের আশা করে। প্রায় মানুষই জান্নাত পেতে চায়। এরপরে আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দিলেন এবং বললেন, যাও আবার জান্নাত দেখে এসো। জিবরাইল আবার জান্নাত দেখে এসে বললেন, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, আমার ভয় হচ্ছে একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে তিনি দ্বিতীয়বারে কি দেখে আসলেন? এর মানে আল্লাহ তাআলা জিবরাইলকে যখন দ্বিতীয়বার জান্নাতে পাঠালেন, তখন জান্নাতকে কষ্ট ক্লেশ দিয়ে ঘেরে দিলেন। যেই কষ্ট ক্লেশ আমরা যদি দুঃখ সহ্য না করি, 5 ওয়াক্তের সালাত আদায় করার জন্য কত কষ্ট হয়। ফজরে আপনি উঠে জামাত ধরবেন, এর জন্য কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট হয়। অধিকাংশ মানুষ ফজরের সালাতে জামাতে আসে না। তো এই যে কষ্ট দিয়ে জান্নাতকে ঘেরা রয়েছে, কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। একজন শাইখ একজন মহিলাকে সে জিজ্ঞাসা করলো যে এত গরমে তুমি কিভাবে পর্দার সাথে চলাফেরা করো? এখন দেখতে পাচ্ছেন কত গরম, কিন্তু যারা ইসলামকে মেনে নিয়েছে, যে সমস্ত মহিলা আল্লাহর ফরজ বিধান পর্দা করা এটাকে মেনে নিয়েছে, তাদের জন্য এই কষ্ট আর কোনো কষ্ট মনে হবে না। তো সেই মহিলা উত্তর দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে মুহাম্মদ আপনি বলে দেন, জাহান্নামের প্রখরতা, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের উষ্ণতা এর থেকে অনেক অনেক বেশি কঠিন। তাহলে আমরা বলছিলাম যে সমস্ত মহিলা ইসলামের এই ফরজ বিধানকে মেনে নিয়েছে, তাদের জন্য এটা পালন করতে কোনো কষ্ট হবে না। আমরা প্রথমে আলোচনা করব যে পুরুষের জন্য কতটুকু পর্দা করা ফরজ এবং মহিলাদের জন্য কতটুকু পর্দা করা ফরজ। পুরুষদেরকে কতটুকু পর্দা করতে হবে এ ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট কোনো কথা উল্লেখ করেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফাখিদু আওরা, অর্থাৎ রান বা উরু হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। এ হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ
তিনি কোনো নাম্বারিং ছাড়াই তার অধ্যায় হচ্ছে কিতাবুস সালাহ 8 নম্বর অধ্যায়ের 12 নম্বর পর্বে এই হাদিসটি এনেছেন। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি নাম্বারিং সহ এনেছেন। তিরমিজি 2796 নম্বর হাদিসে পেয়ে যাবেন। অন্য একটি বর্ণনা এভাবে রয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করছিলাম, তার সাথে ছিলাম। ফামাররা আলা মামারিন, এমতো অবস্থায় আল্লাহ রসুল একজন সাহাবী মামার রাদিয়াল্লাহু আনহু তার নিকট দিয়ে অতিক্রম করছিলেন। ওয়া হুয়া জালিসুন, তিনি বসেছিলেন। ইনদা দারিহি ফি সুক, তিনি তার একটি বাজারের ঘরের দরজার পাশে বসেছিলেন। ওয়া ফাখিদাহু মাকসুফাতান, এমতো অবস্থায় তার 2 রান খোলা ছিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, গাত্তি ফাখিদাকা ইয়া মামার, হে মামার তুমি তোমার রানকে ঢেকে নাও। ফা ইন্নাল ফাখিদা আওরা, নিশ্চয় রান হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 6440 নম্বর হাদিস, সহিহুল জামি 4157 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিসগুলোর মাধ্যমে জানতে পারলাম পুরুষের জন্য পর্দা করা ফরজ হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, অর্থাৎ 2 রান পর্যন্ত। এটা হচ্ছে সতর, এটা ঢেকে রাখা ফরজ। অতিরিক্ত যখন কোনো পুরুষ সালাত আদায় করবে তখন তার যদি প্যাট এবং পিঠ খোলা থাকে, এরপরও সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তবে তার 2 কাঁধ ঢেকে রাখা ফরজ। কোনো পুরুষ যদি সালাত আদায় করে এবং তার 2 কাঁধের 1 কাঁধ যদি খোলা থাকে তাহলে তার সালাত বাতিল হবে। অনেক পুরুষকে মসজিদে দেখা যায় গামছা গায়ে দিয়ে সালাত আদায় করতে আসে, তার গুরুত্ব নাই যে 1 কাঁধ উদাম হয়ে গেছে। তাহলে 2 কাঁধ ঢেকে রাখা এটা হচ্ছে ফরজ সালাতের অবস্থায়, না হলে সালাত বাতিল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদি লাইসা আলা আতিকিহি মিনহু শাই, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন সালাত আদায় না করে ওই অবস্থায় যে তার গায়ে একটি কাপড় রয়েছে এবং তার 2 কাঁধ উদাম রয়েছে। হাদিস সহিহ মুসলিম 1038 নম্বর হাদিস, সহিহ বুখারী 359 নম্বর হাদিস। তাহলে আমরা পুরুষের পর্দা বা পুরুষকে কতটুকু তাকে শরীর ঢেকে রাখতে হবে, যেটা বললাম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে ফরজ। এছাড়া বাকিগুলো যদি খোলা থাকে কোনো সময় তাহলে কোনো গুনাহ হবে না। এরপরে আমরা আসব মহিলাদের পর্দা কতটুকু। মহিলাদেরকে এমনভাবে পর্দা করতে হবে যাতে তার পুরা শরীরই যেন ঢাকা থাকে। এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করে বলেন, মহিলারা তারা এমনভাবে চাদর পরিধান করবে, এমনভাবে ওড়না পরিধান করবে যাতে তাদের সেই চাদরটা বক্ষ দেশ পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ তাদেরকে বক্ষ দেশ ভালোভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো পুরুষ সেটা দেখার সুযোগ না পায়। সূরা নূর 31 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাতে একটি হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়ারহামাল্লাহু নিসাআল মুহাজিরাতিল উলা, প্রাথমিক যুগের মুহাজির মহিলাদের প্রতি আল্লাহ তাআলা রহম করুক। লাম্মা আনজালাল্লাহু ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন, যখন আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করলেন তখন কিছু মহিলা
উপস্থিত ছিলেন তারা জানতে পারলেন শাক্কাকনা মুরুতা হুন্না ফাক্তা মারনা বিহা। তখন তারা সাথে সাথে তাদের গায়ে যে চাদর ছিল সেটা ছিঁড়ে তারা তাদের মাথাকে সম্পূর্ণভাবে ঢেকে নিলেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে তাদের সময় এত অতিরিক্ত কাপড় ছিল না যে অন্য কাপড় দিয়ে আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে তারা তাদের মাথা সম্পূর্ণভাবে ঢেকে নেবে। আমাদের সময় তো অনেক মহিলাদের কাপড় রয়েছে, তারা সাথে সাথে এই আয়াতের উপর আমল করার জন্য, এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য সাথে সাথে আমল করে দেখিয়ে দিলেন। হাদিস সহিহ বুখারী 4758 নম্বর হাদিস। মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়াকারনা ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলাগণ, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের যুগে যে সমস্ত মহিলারা তারা মানুষের সামনে তাদের সৌন্দর্য দেখাবার জন্য প্রকাশ্যভাবে তারা পর্দা ছাড়াই পর্দাহীনতা অবস্থায় চলাফেরা করত, তোমরা ওভাবে চলাফেরা করো না। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর আয়াতে এ কথা বলেছেন। মহান আল্লাহ অন্যত্র বলেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। হে আমার সম্মানিত রাসূল, হে আমার সম্মানিত নবী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে ডাক দিয়ে বলছেন পৃথিবীতে এমন কোন নবী আসেনি তাদেরকে ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সম্বোধন করেছেন। জাকারিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়া জাকারিয়া। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইয়া মুসা। বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্যভাবে বলছেন, আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। কুল্লি আজওয়াজিকা, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা এবং আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং সমস্ত মুমিনদের মহিলাদেরকে, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা তাদের মাথার উপরে যে অতিরিক্ত চাদরটা রয়েছে সেটা যেন তারা তাদের বক্ষদেশ পর্যন্ত তারা নিচের দিকে নামিয়ে দেয়। তারা তাদের বক্ষদেশ পর্যন্ত শরীরকে ঢেকে নেয়। যখন তারা বাড়ি থেকে বিশেষ প্রয়োজনে বের হবে তখন তাদেরকে এইভাবে পর্দার সাথে বের হতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা আহজাব 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা মুমিনা নারীদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন যে তাদেরকে এইভাবে পৃথিবীতে যত মুমিন পুরুষের স্ত্রী হবে, মেয়ে হবে, তারা সকলেই যেভাবে আল্লাহ তাআলা পর্দার সাথে চলতে বলেছেন তারা এইভাবে পর্দার সাথে বিশেষ প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আমরা বলছিলাম যে এখানে জিলবাব শব্দের বহুবচন ব্যবহার করা হয়েছে। জিলবাব অর্থাৎ অতিরিক্ত একটা চাদর, যার বহুবচন হচ্ছে জালাবিব, যেটা উপর থেকে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়, যেটাকে আপাদ মস্তক বলা হয়েছে। এর মর্যাদা কি হবে? কোনো মহিলা যদি এভাবে চলাফেরা করে তাহলে এর ফজিলত কি? আল্লাহ তাআলা বলেন দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। কোনো মুমিন পুরুষের মহিলারা যদি এভাবে চলাফেরা করে তাহলে তাদেরকে চিনে নেওয়া সহজ হবে যে এরা সৎ নারী, এরা পর্দাশীল মহিলা, এরা কোরআনের উপর আমলকারী মহিলা।
তাদেরকে চিনে নেওয়া সহজ হবে, ফালা ইউজাইন, তাহলে অন্য কোনো মানুষ তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না, তাদেরকে কষ্ট দিতে পারবে না। ওয়া কান আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি দয়াশীল এবং তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা শেষে এই বাক্য কেন বললেন? এর মানে আল্লাহ তাআলা তিনি কোনো মানুষকে একজন মহিলার মাধ্যমে আর একজন কোনো পুরুষ, বেগানা পুরুষ, তাদেরকে দেখে তাদেরকে আকৃষ্ট হয়ে তারা উভয়ে জাহান্নামে চলে যাবে, এটা আল্লাহ তাআলা চান না। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করতে চেয়েছেন। আমরা বলছিলাম যে আমাদের মহিলাদের উপর পর্দা করা ফরজ, এগুলো আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি। এই আয়াতের ব্যাখ্যাতে একটা হাদিস এসেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কালাত লাম্মা নাজালাত ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, খারাজা নিসাউল আনসার, তখন আনসারি মহিলারা তারা যখন বাড়ি থেকে বের হতো, কাআন্না আলা রুউসিহিন্নাল গিরবানু মিনাল আকসিয়া, তাদেরকে দেখে মনে হতো যেন তাদের মাথাতে কাক বসে আছে। অর্থাৎ তারা যে কাপড় দিয়ে দেহটাকে আবৃত করত সেটা ছিল কালো কাপড়। কালো কাপড় দিয়ে তারা দেহকে ঢেকে রাস্তাঘাটে এই আনসারি মহিলারা চলাফেরা করত। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা রঙও পেয়ে গেলাম। কালো কাপড় যদি মহিলারা, কালো বোরখা আমরা দেখতে পাই ব্যবহার করে, এর মাধ্যমে পুরুষ থেকে তাদের প্রতি কোনো বেগানা পুরুষ আকৃষ্ট হয়ে যাবে, এটা থেকে তারা অনেকটা দূরে থাকতে পারবে। তবে এখনকার অধিকাংশ মহিলা যারা বোরকা পরে, তারা পর্দার জন্য করে না, তারা ফ্যাশন বোরকা পরে, তারা আরও সেই বোরকাতে অনেক ধরনের আকৃষ্ট করা জিনিস লাগানো থাকে, এগুলোর মাধ্যমে পর্দা হবে না। আমরা বলছিলাম যে মহিলাদেরকে তাদের পুরো শরীরটাই হচ্ছে পর্দা, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত দেহটাই পর্দা করে চলতে হবে, যে হাদিসগুলো পরবর্তী খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলা তাদের পুরো শরীরটাই হচ্ছে সতরের অন্তর্ভুক্ত, তাদেরকে পুরো শরীর পর্দা করে চলতে হবে। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই তারা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাদের দিকে নজর দেয়, অথবা শয়তান অন্য পুরুষদেরকে তাদের প্রতি যাতে আকৃষ্ট হয়ে যায়, অন্য বেগানা পুরুষ যাতে করে তাদের দিকে নজর দেয়, এটার জন্য শয়তান মহিলাদেরকে রাস্তাঘাটে শোভনীয় করে তোলে। হাদিস তিরমিজি 1173 নম্বর হাদিস, ইবনে খোজাইমা 1683 নম্বর হাদিসে অতিরিক্ত রয়েছে, ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা, কোনো মহিলা যখন বাড়িতে থাকে তখন সে আল্লাহর চেহারার সামনে থাকে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে। তাহলে মহিলারা যখন বাড়িতে থাকে তখন তারা সবচেয়ে বেশি নিরাপদে থাকে, তাই তাদেরকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যেতে দিতে হবে না। আজকে মহিলারা অতিরিক্ত তারা রাস্তাঘাটে নেমে গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় পুরুষ থাকা সত্ত্বেও তারা নিজের বাজার নিজে করে। এভাবে মহিলাদেরকে এইভাবে বাজারে যেতে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না, বাড়িতে রাখো। তাহলে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তাদেরকে যেতে দিতে হবে না, বাড়ির ভিতরেই তারা সবচেয়ে বেশি নিরাপদে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে
বাড়িতে থাকাটা এতটা ভালো মনে করেছেন যে কোনো মহিলা মসজিদে এসে জামাতে পুরুষের সাথে সালাত আদায় করবে, যদিও এটা জায়েজ। জুমার দিন মহিলাদের জন্য খুতবা শোনার ব্যবস্থা করবেন, তারা খুতবা শুনবে, জামাতে সালাত আদায় করবেন। একাধিক হাদিস রয়েছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। একজন মহিলার তার বাড়ির আঙিনায় সালাত আদায় করার চেয়ে তার বাড়ির ভিতরে সালাত আদায় করা বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে একজন মহিলার ঘরে সালাত আদায় করার চেয়ে তার ঘরের ভিতরে যে অতিরিক্ত পার্সোনাল রুম রয়েছে ওখানে সালাত আদায় করা আরও উত্তম। এভাবে তো আমরা ঘর তৈরি করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেননি যে মহিলারা বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া বের হবে। তার জন্য তিনি কথা বলেছেন। হাদিস আবু দাউদ 570 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে অতিরিক্ত বর্ণনা, তিনি বলছেন, মা তাআব্বাদা তিল্লাহা ইমরাআতুন বিমিথলি তাকওয়াল্লাহ ওয়া জুলুসুহা ফি বাইতিহা। একজন মহিলা সে সবচেয়ে উত্তম ইবাদতকারী তখনই হবে যখন সে আল্লাহকে সবসময় ভয় করে। যে মহিলা আল্লাহকে ভয় করে সে অপর পুরুষের সাথে মোবাইলে গল্প করতে পারে না। আজকে অধিকাংশ মহিলা যারা স্কুল কলেজে পড়ে তারা বরখা পরে বের হয়, ঠিক আছে, কিন্তু তাদের হাতে বড় বড় মোবাইল, এবং অধিকাংশ মহিলা তারা অন্য পুরুষের প্রতি আসক্ত এবং তারা মোবাইলে গল্প করে। এইভাবে সে কখনো আল্লাহর বড় ইবাদতকারী হতে পারে না। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সবচেয়ে বড় ইবাদতকারী মহিলা ওই মহিলা যে আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওয়া জুলুসুহা ফি বাইতিহা, এবং সে বাড়ির ভিতরে বসে থাকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। কোনো মহিলা যদি বাড়ি থেকে বের হয় এবং সেন্ট ব্যবহার করে বের হয়, যাতে অন্য কোনো পুরুষ, এক জায়গায় 5 বন্ধু বসে আছে, একজন যুবতী মহিলা সেন্ট মেখে চলে যাচ্ছে, ওই সেন্ট যে এই 5 জন বন্ধু বসে আছে ওই মহিলার সেন্ট যদি পেয়ে নাই, ওই মহিলা যদি এটা ইচ্ছুক হয় যে আমি সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে চলছি, আমার এই সুগন্ধি অন্য পুরুষরা ঘেরান্নিক, অন্য পুরুষরা এটা সুগন্ধি গ্রহণ করুক, আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া জানিয়া, ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী। আজকে অধিকাংশ যুবতী মহিলার অবস্থা এরকম। আপনি কিভাবে নিজেকে মুসলমান মনে করেন? আপনি কিভাবে নিজেকে একজন পুরুষ মনে করেন? আপনার স্ত্রী বেপরদাহি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আপনি 5 ওয়াক্তের সালাত আদায়কারী, আপনি নিজেকে মনে করছেন আমি জান্নাত পেয়ে যাব। জি না, এভাবে জান্নাত পাওয়া যাবে না। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ রয়েছে তাদের জন্য জান্নাত হারাম। নাম্বার 1, মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, পান করে। অনেক বয়স্ক মানুষ হয়ে যাচ্ছে, সে 1 পা কবরের দিকে দিয়ে দিয়েছে, তারপরও বিড়ি ছাড়তে পারে না, তারপরও খৈনি ছাড়তে পারে না। তাহলে এ কোন ধরনের মুসলমান? এর জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াদ দায়ুস, দায়ুসকে আল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, তার মহিলা বেপর্দা হয়ে চলে, তার স্ত্রী বেপর্দা হয়ে চলে, তার মেয়ে বেপর্দা হয়ে চলে,
সে একদিনও কিছু বলতে পারে না, সে কাপুরুষ, এর জন্য জান্নাত হারাম, এ জান্নাতে যাবে না। এবং যে সমস্ত মহিলারা এভাবে বেপর্দা হয়ে চলে, এরাও জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর জাহান্নামী মানুষ রয়েছে যাদেরকে আমি দেখিনি। এক শ্রেণীর হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, অনেক মহিলা তারা কাপড় পরিধান করে থাকবে, কাপড় পরিধান করেও উলঙ্গ, এবং তারা অন্য পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে, তারাও নিজেরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। রৌসহুন্না কাসনামাতিল বুক্তিল মাইলা, তাদের মাথার চুলের খোপা হবে বক্তি উটের পিঠের উঁচু কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে এ সমস্ত মহিলারা এভাবে চলে নিজেকে মনে করে যে আমরা জান্নাত পাবো। জিনা, জান্নাত অত সহজ না। আমরা বলছিলাম যে অধিকাংশ মহিলা তারা তাদের হাত দেখলে পাপ হয়, তাদের মুখ দেখলে পাপ হয়, তাদের চোখ দেখলে পাপ হয়, এরপরও তারা নিজেকে জান্নাতি মনে করছে। জিনা, এভাবে জান্নাত পাওয়া যাবে না। অন্য পুরুষদেরকে, অনেক যুবকদেরকে জাহান্নামে ঠেলে দিয়ে তারা নিজেকে জান্নাতি মনে করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনানে জিনাহুমান নাজরু, দুই চোখের জেনা হচ্ছে দুই চোখ দিয়ে দেখা। ওয়া জিনাহুল ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমাউ, দুই কানের জেনা হচ্ছে দুই চোখ দিয়ে, দুই কান দিয়ে শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, এবং মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা। অনেক মহিলা অন্য বেগানা পুরুষের সাথে মোবাইলে ঘন্টার ঘন্টা গল্প করে, এটা কি জেনা নয়? আমরা বলছিলাম এ হাদিসে আল্লাহ রাসূল আরও অনেক কিছু বলেছেন, সময় হয়ে গেছে। যে মহিলা তার পুরুষ থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি সে ঝুঁকে যায়, অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, অন্য পুরুষের সাথে গল্প করে, ওই আল্লাহর রহমত থেকে অনেক অনেক দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা, ওই মহিলার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে দেখবেন না। যে ব্যক্তি, যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না, সে সব সময় স্বামীকে খারাপ মনে করে, নিজের স্বামীর সাথে ভালোভাবে চলতে পারে না। ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, এবং নিজের স্বামীকে নিজের জন্য পরিপূরক মনে করে না। সে মনে করে আমার আরও পুরুষের দরকার, একজন পুরুষে যে মহিলা সন্তুষ্ট নয়, ওই মহিলা বিচারের মাঠে তার দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে দেখবেন না। রহমত, যার প্রতি আল্লাহর রহমত নাই, যাকে আল্লাহ তাআলা রহমতের নজরে দেখবে না, সেই ব্যক্তি কিয়ামতে ধ্বংস হবেই। এ হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 1825 নম্বর হাদিস, সহিহ তারগিব 1944 নম্বর হাদিস। আমরা বলছিলাম যে আমরাকে ভুল পথ থেকে ফিরে আসতে হবে। আপনি যুবক হিসাবে আপনার মোবাইলে কেন অন্য মহিলার 50 জন 100 জনের নাম্বার কেন থাকবে? আপনি যদি মুসলমান হন, আজকে আপনাকে নাম্বার মুছে ফেলতে হবে। আপনার কাছে কখনো অন্য বেগানাপুর মহিলার নাম্বার থাকতে পারে না। এভাবে আমরা জেনার পথকে বেছে নিচ্ছি, এভাবে আমাদের সমাজ থেকে দিনের পর দিন পর্দা, যেটা ফরজ বিধান, সেটা উঠে যাচ্ছে। আমরা যেন বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে।